গৌর হরির নাম করতে করতে, নিতাই চাঁদের নাম করতে করতে সেই নবদ্বীপ ধামে কিভাবে আমার নিতাই গৌরীর মিলন হলো সেই লীলাই আমরা আস্বাদন করব। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবের দর্শন করে ওই নদিয়ায় নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হলেন শচীগর্ভ সিন্ধু মাঝে, এবং অবতীর্ণ হওয়ার পরে তিনি বাল্যলীলা সম্পূর্ণ করলেন। বাল্যলীলা সম্পূর্ণ করার পরে বিদ্যাভাসে দিগ্বিজয় পণ্ডিত হলেন। এরপর মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের দেহোত্তর হওয়ার পরে, মারা যাওয়ার পরে মহাপ্রভু নিজ হাতে সেই গয়াধামে গিয়ে পিতার উদ্দেশ্যে বিষ্ণুর পাদ পদ্মে পুষ্পিণ্ড নিবেদন করে কলিজীবের শ্রেষ্ঠ সম্পদ সুধামাখা হরিনাম এই জীবগণকে বিলায় দেবেন বলে আবার পুনরায় ফিরে এলেন, এবং শ্রীবাস আঙিনার মাঝে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লই হরিনামে বিভোর হয়ে থাকে। তাজও মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লই হরিনাম করছে, কিন্তু নাম গাইতে গাইতে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে ডেকে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, প্রভু তুমি আমায় ডাকছো প্রভু? শ্রীবাস, আচ্ছা, আমি প্রত্যেক দিনের মতো আজও তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু জানো শ্রীবাস, আমার না চোখের সামনে বাড়ি বাড়ি ব্রজের স্মৃতিগুলো ভেসে আসছে, ব্রজের কথা বড় মনে পড়ছে। আচ্ছা শ্রীবাস, তুমি আমায় একটি কথা বলবে শ্রীবাস? দয়াময়, কি কথা? কি কথা জানতে চাইছো? বলো বলো দয়াময়, বলো। ও শ্রীবাস, তোমরা আমায় সকলে বলো, আমি নাকি ব্রজে বলো বলো শ্রীবাস, বলো বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলাই? বলোই আমি নাকি ব্রজে বলো 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 কোথায় আমার দাদা বলো? তার দর্শনে বলো শ্রীবাস তোরা করে, বলো বলো শ্রীবাস তারা করে, বলো শ্রীবাস তোরা করে, কোথায় আমার হলো ধরে? বলো শ্রীবাস তোরা করে, কোথায় আমার ধরে? বলো শ্রীবাস তোরা করে, রাজ দেশ এক হারাই পণ্ডিত গা শুভ মাঘে বা শুক্লা ত্রয়োদশ
সেই ব্রজের পালাই নদিয়া এলো আমাদের মতো কলির জীবকে উদ্ধারের লাগে সেই ব্রজের বলাই নদিয়া এলো। এই কলির জীব উদ্ধারের লাগে তাই সবাই বদন হরি এই না বল। কলির জীব উদ্ধারের লাগে সবাই বদন ভরে হরি এই না বল কলির জীব উদ্ধারের লাগে সবাই বদন ভরে হরি বল কলির জীব উদ্ধারের লাগে সবাই বদন ভরে হরি বল কলির জীব উদ্ধারের লাগে ব্রজের বলাই নদিয়া এলো হরিবল হরিবল। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে শ্রীবাস পণ্ডিতকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস তোমরা আমাকে সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। আচ্ছা আমরা ব্রজে যারা যারা ছিলাম আমি তোমাদের সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার দাদা বলাই কোথায়? হরি বল হরি বল আমি তো দাদাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ দাদা কোথায়? তা দাদার প্রেমে পাগল হয়ে বসে আছে। এদিকে আমরা সকলে দেখব কৃষ্ণের দাদা বলরাম সে কোথায় কিভাবে এলেন। শাস্ত্র বলছে রার দেশ নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিতগণ শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনম নীলা হলু ধরে। অর্থাৎ শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, অর্থাৎ এই যে মাঘ মাসে গেল যে ভীম একাদশী ভৌম একাদশী যেটাকে আমরা বলি, তার পরের দিন হচ্ছে দ্বাদশী, তাই না মা? দ্বাদশীর পরের দিনই হলো নিত্যানন্দ ত্রয়োদশী। সেই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদের আবির্ভাব দেখি। তা নিতাই চাঁদ এলেন কোথায়? বীরভূম জেলায় রার দেশের এক চক্র গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। সন্তান ঘরে এসেছে, তা সন্তান যদি ঘরে আসে মা বাবা জানি কত আনন্দ হয়। তাই যে সন্তান এলো সেই সন্তানের নাম রাখলেন কুবের। তা কুবেরের নাম রেখেছে। ধীরে ধীরে সন্তান যখন বড় হয়ে উঠতে থাকে কিন্তু সন্তানের ভাব গতি হয় অন্যরকম। আর পাঁচটা ছেলের মতো নয় গো। কেননা দেখবেন যার যার ঘরে সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, ধীরে ধীরে যখন বেড়ে উঠতে থাকে, ছেলে হলে ছেলেদের খেলা করে, মেয়ে হলে পুতুল নিয়ে খেলা করে, তাই না? কিন্তু এই ছোট্ট ছেলে যখন বড় হতে থাকে সেও খেলা করে, কিন্তু আমাদের সাধারণ ঘরে যে আর পাঁচটা ছেলে যা খেলা করে সেই খেলা করে না। কোনোদিন বনে গিয়ে খেলে রামলীলা, আর কোনোদিন খেলে কৃষ্ণলীলা। আচ্ছা মা, আমাদের সবার ঘরে তো সন্তান আছে, তাই না? আচ্ছা আমাদের সন্তানরা কি খেলা করে গো? কি খেলা করে গো? বলো মা, বলো। মোবাইল খেলে? অন্য খেলে না? অন্য কিছু? আর কি করবে বলো মা? মোবাইল ছাড়া এখনকার বাচ্চারা কিছুই জানে না। সেটা কি তাদের দোষ? কি গো বলো, তাদের দোষ? কাদের দোষ? আমাদের দোষ। ছোট থেকে যখন বাচ্চা বড় হয় দেখবে এখনকার বাচ্চারা যদি খেতে না চায়, আমরা মা বাবারা কি করি, একেবারে একদম চোখের সামনে ফোনটা তুলে ধরি। একটা বাচ্চা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, আমরা যদি তাকে না দেখাই সে সেটা দেখবে কি করে? অভ্যাসটা তৈরি হয় কি করে? দিনের পর দিন সে যখন দেখতে থাকে, ওটাতে আসক্ত হয়ে যায়, তখন অভ্যাসে পরিণত হয়, তাই না? আজকালকার মা বাবারা, আমরা যারা যারা মা বাবা হয়েছি তারা দেখবেন সন্তান না খেতে চাইলে ছোট থেকে কয়েক মাসের বাচ্চা তাকে আমরা মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছি, মোবাইল দেখিয়ে ঘোরাচ্ছি, কান্না করলেও মোবাইল দেখাচ্ছি, তাই না? এবার এই করতে করতে যখন বড় হয়, ওই বড় হয়ে আর মোবাইল ছাড়া কিছুই জানে না। মোবাইল ধ্যান, মোবাইল জ্ঞান, সব কিছু মোবাইল। তখন তো দোষ দেয়, আরে বাবা যুগের হাওয়া, যুগের হাওয়া। কি
করা যাবে? এই ছেলেপিলেরা একেবারে কথা শোনে না। সে দোষ যে আমরা আগে থেকে করে রেখেছি, আমরা তো আমাদের দোষ কেউ দেখতে চাই না, সব যুগের হাওয়া বলে কাটিয়ে দিই। কিন্তু এই কুবের, ছোট্ট কুবের যে বড় হতে থাকে, সে বনে গিয়ে খেলে কোনোদিন রামলীলা, কোনোদিন খেলে কৃষ্ণলীলা। যখন কুবেরের বয়স হলো 12 বছর, একদিন মায়ের কাছে এসে বলছো, মা এই যে শোনো না, আমার খেলার সময় হয়ে গিয়েছে, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তুমি আমায় একটু সাজিয়ে দাও মা। তা মা আমার ছোট্ট ছেলে তো মনের মতো করে সাজিয়ে দিয়েছে। মায়ের চরণে প্রণাম করেছে, মায়ের চরণে প্রণাম করে বলছে, ও মা তুমি যেন আমার জন্য চিন্তা করো না, আমার যখন খেলা হয়ে যাবে আমি আবার বেলায় বেলায় ঘরে ফিরে আসবো। এই যে সন্তান যাচ্ছে মাকে প্রণাম করে, কত আনন্দ বলো মা। কিন্তু এই যুগের ছেলেমেয়েরা মাতা পিতার চরণে আমরা কেউ প্রণাম করতে জানি না। মাতা পিতার চরণে আমরা প্রণাম করি না, আশীর্বাদ নেই না। ভগবানের সামনেও যদি আমরা গিয়ে দাঁড়াই, দেখবেন যেতে যেতে যখন ভগবানের কাছ থেকে চলে যাই, আমরা প্রণাম করি একটা শর্টকাট প্রণাম। কি বলো তো? এই তো, সে তোমার লাগে লাগুক, না লাগে না লাগুক, তোমার নেওয়ার দরকার নাও, না হলে বাপু আমি যাই, জয় নিতাই। সবই শর্টকাট। ভগবানকে যে একটু 5 মিনিট দাঁড়িয়ে, 5 মিনিটও না, 1 মিনিট দাঁড়িয়ে একটু যে প্রণাম করব ভক্তি ভরে, তুমি দুটো হাত যদি জোড় না করো, তুমি যদি মাথাটাই নত না করতে পারো, ভক্তিটা হবে কোথা থেকে? তুমি তার সামনে যদি মাথাটা নতই না করতে পারো, কোথা থেকে আসবে ভক্তি? তো সবাই তো এইভাবে প্রণাম করে চলে যায়। তাই এর জন্য সন্তানকে ছোট থেকেই, যখন বড় হবে, যুগের হাওয়া তো আছেই মা, কিন্তু ছোট থেকেই যে সন্তানগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে, তাদেরকে নিয়ে গিয়ে হরি কথা শ্রবণ করাতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হবে, ভক্তদের চরণে গিয়ে প্রণাম করাতে হবে, সাধু দেখলে প্রণাম করতে বলতে হবে। ছোট থেকে যদি শিশুকে মা বাবা শিক্ষা দেয় যে তুমি প্রণাম করো, ও কতদিন না করবে, দেখবে ধীরে ধীরে একটা অভ্যাসে পরিণত হবে। স্নান করেই প্রথম কর্তব্য হবে ঠাকুরের চরণে নিজেকে নত করা, সমর্পণ করা। ওই স্নান করে এদিক ওদিক ছেড়ে দিলে হবে না, ধীরে ধীরে তুমি এইভাবে যদি করতে পারো, কেননা সে যখন শিশু থাকে, সে থাকে নরম। কেননা দেখবে কুমোর মশাই যখন একটা কিছু তৈরি করে, নরম কাদামাটি দিয়ে তৈরি করে, তাই না? কি গো মা, করে না? এবার নরম থাকলে সে যেমন তেমন আকার দিতে পারে, কিন্তু যখন মাটিটা শক্ত হয়ে যায়, তখন কি সে সেই আকার দিতে পারবে? পারবে না। যখন তৈরি করতে যাবে শক্ত মাটিটাকে, কি হবে? তৈরি হবে না, মাটিটা ভেঙে যাবে। এর জন্য ছোট থেকে সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাই না? তাই ছোট্ট কুবের মায়ের চরণে প্রণাম করে জগজ্জীবকে শিক্ষা দিচ্ছে। মা আমি আসি, এই বলে কুবের চলে যাচ্ছে। বনে গিয়ে সমবয়সী আরো 5টা শিশুদেরকে সঙ্গে নিয়ে বলছে, আই ভাই শোন, কালকে বনে আমরা এসেছিলাম, কালকে কি খেলা করেছিলাম মনে আছে? কি খেলেছিলাম? কৃষ্ণলীলা খেলেছিলাম। তা আজকে কি খেলবো? রামলীলা। তা রামলীলা করলে সাজতে হবে, তা কে কি সাজবে একটু বলতো? তুই রাম হবি? এই যে মা তোমরাই বলো, ওকে কি রাম সাজানো যাবে? হ্যাঁ, ওর কি রামের মতো চেহারা? না না, তোকে রাম সাজানো যাবে না। আরে বাবা, যাকে একটু দেখতে হবে তেমন ভালো, তাকেই তো রামটা সাজাতে হবে। হনুমান সাজবি? হনুমান তো বীর, তুই কি বীর? তোকে তো ধাক্কা দিলেই তুই পড়ে যাবি। ঠিক আছে, তুই হবি রাম, তুই হবি হনুমান, তুই হবি সুগ্রীব, তুই হবি জাম্বুবান। আচ্ছা বেশ, সবাইকে তো সাজালি, আচ্ছা তুই কি সাজবি? কেন, ওই যে কালকে কি সেজেছিলাম তুই বল। ও মনে আছে? বেশ, কালকে আমি সেজেছিলাম কৃষ্ণের দাদা বলরাম কৃষ্ণলীলায়। আর আজকে আমি কি সাজবো? আমি লক্ষণে সাজিব, লক্ষণে সাজিব, লক্ষণে সাজিব, লক্ষণে সাজিব, তুই হনুমান তুই জাম্বুবান 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 লক্ষণে সাজিব। হরি বল হরি বল। তাই আজকে সকলকে সাজিয়ে রাম গুণগান গাইছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম
সীতাপতি সুন্দর রাম। ও তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। বলি বন মালা বামে চূড়া হেলা। বলে বন মালা বামে চূড়ায়লা। গলি বন মালা বামে চূড়া হেলা। গলে বনমালা আরে বামে চূড়া হেলা। তুমি রঘুকুল তিলক রাম। সীতাপতি সুন্দর জয় গো হরি হরি রাম। সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। সীতাপতি সুন্দর রাম। আরে সীতাপতি 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 সুন্দর রাম। হরিবোল হরিবোল। রাম গুণগান গাইছে সেই কুবের, আর এদিকে তার গৃহে পদ্মাবতী হারাই পণ্ডিতের ঘরে এক সন্ন্যাসীর আগমন। পণ্ডিত পণ্ডিত কে কে? হারাই পণ্ডিত বাহিরে এসে দেখলেন তার গৃহে এক সন্ন্যাসী ঠাকুর। ঠাকুর, আমায় ডাকছো ঠাকুর? হ্যাঁ পণ্ডিত। পণ্ডিত, আজ আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাব। যেই বলেছে তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো, মনে বড় আনন্দ হচ্ছে। পদ্মাবতীকে ডেকে ডেকে বলছে, পদ্মা একবার এসো, একবার বাহিরে এসে দেখো দেখো কে এসেছে, কে এসেছে, কে গো? বাহিরে এসে দেখছে এক সন্ন্যাসী ঠাকুর। স্বামীর কথা মতো পদ্মাবতী সেই সন্ন্যাসী ঠাকুরের চরণটা ধোয়াই দিয়েই চরণ ধৌত জল দুহু জনে পান করলেন। পদ্মা পদ্মা, আজ আমাদের গৃহে সন্ন্যাসী ঠাকুর প্রসাদ পাবে, যাও সেবার আয়োজন করো পদ্মা, সেবার আয়োজন করো। কেননা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে বৈষ্ণব সেবার করো আয়োজন। এক দুদিনের সুকৃতির ফলে গৃহে বৈষ্ণবের আগমন ঘটে না পদ্মা। কোটি কোটি জন্মের সুকৃতি যদি থেকে থাকে তাহলে তার গৃহে বৈষ্ণব আসে, তার গৃহে বৈষ্ণব সেবা করে, তাই না বাবা? ওমা দেখবে বৈষ্ণব সেবা যারা প্রকৃত ভক্ত হয় তারা বৈষ্ণব সেবা দিতে ভালোবাসে, বৈষ্ণবকে দান করতে ভালোবাসে। কিন্তু আমাদের মতো ভক্ত, এগো আমাদের মতো ভক্ত বৈষ্ণবকে সেবা দিতে চায় না। তা এখনো দেখবে মাঝে মধ্যে কোনো ঠাকুর বৈষ্ণব কীর্তন করতে করতে হরিকথা বলতে বলতে নাম গাইতে গাইতে আসে একটু অন্ন, এক মুষ্টি অন্ন নেবে বলে, তাই না? আচ্ছা একটা কথা চিন্তা করে দেখো তো মা, যখন ভরা দুপুর বেলায় আসে কোনো বৈষ্ণব আমাদের গৃহে, আমরা দেই? কেউ কেউ দেই, আবার কেউ কেউ কি বলি অজুহাত, আরে বাবা এখন আসার সময় হলো ভরা দুপুর বেলা, এখন আমি তোমায় এখন ভিক্ষা দেব? না না হবে না, যাও চলে যাও চলে যাও, পরে এসো। আবার কেউ কেউ বলে, আরে বাপু আমার তো হাত জোড়া আছে, তুমি বরং আর কটা বাড়ি ঘুরে আসো তারপরে আমি তোমায় দেব। কিন্তু এটা আমরা কেউ মনে রাখি না, এটা আমরা কেউ মনে রাখি না
যে কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে তুমি বৈষ্ণবের চরণ পাবে, কৃপা পাবে, বৈষ্ণব সেবা করবে। যার স্বীকৃতি নাই, যদি ভেবে থাকো আমার কাছে অর্থ আছে তার দ্বারাই আমি সবকিছু করে ফেলবো, হবে না। হবে? এখন যেমন এখানকার দাদা ভাইয়ের উদ্যোক্তারা শুনলাম ৫-৬ জন দাদা ভাই মিলে ভিক্ষা করেই গ্রামে গ্রামে গিয়ে প্রতি বৎসরের ন্যায় এবছরও মহতি হরিবাসরের আয়োজন করেছে। তাহলে চিন্তা করো তোমা, কি দরকার তাদের? একটা বছর তারা যে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে, কি দরকার? তারাও তো বাড়িতে বসে থাকতে পারে অন্যদের মতো। ওই আমরা তো সবাই যাই না, সবাই যাই? সবাই যাই না। তাদের কি দরকার গো? তারা যে ভগবানকে বড় ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তোমরা যদি ভালো না বাসতে তাহলে তোমরা ছুটে আসতে পারতে না, ঘরে তো থাকতেই পারতে। যারা যারা ঘরে আছে তারা হয়তো কোনো কাজে ব্যস্ত বা টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত, সংসারে দৈনন্দিন জীবনে ব্যস্ত। সে কৃপা করেনি তাই সে আসতে পারেনি। সে যদি কৃপা করত তুমি অবশ্যই আসতে পারতে। সে কৃপা করেনি, সে চান না, কেননা তার নয়নের পলক ছাড়া, ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। সেখানে আমরা সবই কিছু করছি বা করাচ্ছি, এটা তো আমাদের মূর্খ ধারণা, মূর্খ ভাবনা। আমরা অনেকে বলি না মা, দেখবেন যারা ধনীমানি হয় তারা যদি বাড়িতে হরিবাসরের আয়োজন করে, একেবারে যখন বড় বড় মন্দির নির্মাণ হয়, অনেকে নিজের বাড়িতে মন্দির স্থাপন করে, তাই না? একেবারে মার্বেলে পাথরে লিখে দেওয়া হয়, একেবারে অমুক জন তৈরি করেছে, এ তৈরি করেছে, নাম বড় বড় একেবারে খোদাই করে দেওয়া হয়। আরে বাবা, কে তৈরি করেছে? কার সাধ্য আছে তৈরি করবে? ইহ জাগতিক জগতে আমরা যতটুকু ধন পেয়েছি, ঐশ্বর্য পেয়েছি, সে কৃপা করেছে বলে আমরা পেয়েছি। ওই আমরা বলি মাথার ঘাম পায়ে ফেলে আমরা তবে এত কিছু করছি না, সে সুযোগটা করে দিয়েছে। সবাই কি করতে পারে? সবাই করতে পারে বাবা? সবার ভাগ্যে একই জিনিস থাকে? থাকে না। এর জন্যই সে যতটুকু কৃপা করে ততটুকুই আমরা পাবো বা পারবো করতে। এর জন্যই বড় বড় দেখবে ধনীমানি ঘরের যদি হরিবাসরের আয়োজন করে, অনেক জায়গায় এমন বলা হয় যে আয়োজন সম্পূর্ণ, একেবারে প্যান্ডেল হয়ে গিয়েছে, লাইট হয়ে গিয়েছে, বিগ্রহ আনা হয়ে গিয়েছে, কিন্তু কোনো না কোনো কারণবশত দুর্ঘটনার জন্য হরিবাসর বন্ধ হয়ে গেল। হয় না? হয়তো আমরা নিজেরাও সেটা উপভোগ করেছি। আমাদেরকে তো সবাই নিয়ে যায়, আমন্ত্রণ জানিয়ে আজকে যেমন নিয়ে আসা হয়েছে তেমন ভাবে সবাই ডাকে, কিন্তু যাদের ভাগ্যে কপালে থাকে না তারা সকালেও ফোন করে বলে দিদি ভাই হবে না, দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাহলে তার কপালে নেই, আসবে না বৈষ্ণব, আসবে না ভক্ত, পাবে না চরণ ধুলি। সে যবে কৃপা করবে তবে পাবে। হরিবল হরিবল। এর জন্যই বলছে পদ্মা, এক দুদিন নয়, কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে বৈষ্ণবকে সেবা দেওয়া যায়, বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায়। যাও সেবার আয়োজন করো। খুব দরিদ্র তো, হঠাৎ করে বৈষ্ণব এসেছে জেনে ঘরে যা ছিল তাই সেবার, তাই দিয়ে রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিচ্ছে। ঠাকুর সেবা করো। সন্ন্যাসীকে সেবা করিয়ে সন্ন্যাসী আচমন করে বললেন, মা আমার তো হয়ে গেল, এবার তোমরা প্রসাদ গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর, এখন না, আমাদের একমাত্র সন্তান সে বনমাঝে খেলা করতে গিয়েছে, সে ফিরে এলে তবেই আমরা সেবা করব। মায়ের মুখের কথা শেষ হতে না হতে ছোট্ট কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে প্রবেশ করল। আর অচেনা বৈষ্ণবকে দর্শন করে একেবারে ভয়ে জড়সড় হয়ে মাকে জড়িয়ে ধরেছে। মাকে জড়িয়ে ধরলে মা বলছে, বাবা যাও সন্ন্যাসীকে প্রণাম করো, সে যে বৈষ্ণব, প্রণাম করো। আর যেই আমার কুবের সন্ন্যাসীর চরণটা স্পর্শ করতে যাবে, অমনি সন্ন্যাসী ঠাকুর সেই চরণটা সরিয়ে নিলেন। মনে মনে বলছে, কি কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো তুমি কে, আর আমি জানি আমি কে। মনের ভাব গোপন করে পদ্মাবতীকে বলছে, মাগো ছোট্ট দুধের শিশু, প্রণাম করতে হবে না মা, সন্তান এসেছে, যাও প্রসাদ সেবা করো। সন্তানকে নিয়ে প্রসাদ সেবা করে সারা নিশি কৃষ্ণ কথা শুনবে বলে বলছে, ঠাকুর
তুমি আমাদের কিছু কৃষ্ণ কথা শ্রবণ করাও। সন্ন্যাসী বলছে, মা আমি কৃষ্ণ কথার কি বা জানি, আমি তো কিছু জানি না। সে যতটুকু আমাকে দিয়ে বলাবে আমি ততটুকু বলতে পারবো। এটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। কেননা যে দেখবেন প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সন্ন্যাসী, যে জন গুণী হয়, সে কিন্তু কখনো নিজের ঢাকটা নিজে পেটায় না। আমরা ইহ জগতে তো এইটুক শিক্ষা অর্জন করে আমরা সবাই বলি যে আমি এত বড় ডিগ্রি অর্জন করেছি, আমি এই করেছি, আমি তাই করেছি। যারা প্রকৃত বৈষ্ণব হয়, ভক্ত হয়, শাস্ত্র বলে নমন্তি ফলিন বৃক্ষ, কোন বৃক্ষে যদি ফল ধরে, বৃক্ষের ভারে, আহা ফলের ভারে বৃক্ষের ডালটি নিচু হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। তাই তো মা, কোন বৃক্ষে যদি ফল ধরে, ফলের ভারে দেখবেন ডালটা নিচু হয়ে যায় না? যদি আম গাছে ফল ধরে বা জাম গাছ, কাঁঠাল গাছ, যা যা ফল ধরে, ফলের ভারে দেখবেন গাছের ডালটা নিচু হয়ে যায়। তেমন ভাবে যে জন হবে প্রকৃত বৈষ্ণব, যে জন হবে প্রকৃত গুণী, সে কখনো অহংকারী হবে না, সে হবে কোমল স্বভাবের, বিনয়ী স্বভাবের। বিনয়ী যদি না হতে পারো, ভগবানের কৃপা তো তুমি পাবে না, তাই না? যদি হতে চাও উঁচু, তবে আগে হও নিচু। এর জন্যই সন্ন্যাসী ঠাকুর বললেন, আমি কি বা জানি, সে যতটুকু বলাবে আমি ততটুকুই বলাবো। সারা নিশি সেই বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে লাগলেন। কেশব মাধব হে গিরি ধারি গোপীজনার বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারি গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারি গোপীজনের বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ শ্রীরাধা 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 লয়ে বামে লয়ে ব্রজধামে একবার যুগলে দাঁড়াও এসে, ও হে বংশী ধারী, আর কেশব নিতাই গৌর হরি হরি। গিরিধারি গোপীজনের বল্লভ মুকুন্দ মুরারি। হরি বল। হরি সারা নিশি সেই পণ্ডিতের মুখে, সন্ন্যাসীর মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে ধীরে ধীরে যখন প্রভাত হয়ে যাচ্ছে,
এবার সন্ন্যাসী ঠাকুর বলছে, মা এইবার আমায় বিদায় দাও, এইবার আমায় বিদায় দাও মা, এইবার আমায় বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর, তুমি এখনই চলে যাবে? তুমি আর একটা দিন থেকে যাও। না না মা, আমরা যে সন্ন্যাসী, কারোর গৃহে বেশি দিন থাকার অধিকার আমাদের নেই। আর একটা দিন থাকবে না? তাহলে শুনেছি বৈষ্ণবকে যদি সেবা দেওয়া হয় তাহলে বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়, তাই তো মা? আচ্ছা, আমি তোমায় কি বা দেব? আমার কি ধন আছে, আমি কি বা দেব? আমরা যে বড় দরিদ্র। দাঁড়াও দেখছি ঘরে কিছু পাই কিনা। ছুটতে ছুটতে ঘরে গিয়েছে। ঘরে গিয়ে একটা কামিনী কাঞ্চন পেয়েছে। অর্থাৎ একদিন হারাই পণ্ডিত ভিক্ষা করে ফেরার পথে ওই ঝোলার ভেতর থেকেই ওই কামিনী কাঞ্চন পেয়েছিল। সেই কামিনী কাঞ্চনটিকে যত্ন করে রেখে দিয়েছে। ওই কামিনী কাঞ্চনটা নিয়ে সন্ন্যাসীর হাতে যেই তুলে দিয়েছে না মা, সন্ন্যাসী বলছে, এ কি মা, এ কি, এ তুমি আমায় কি দিলে? কামিনী কাঞ্চন? না না, এটা তুমি নিয়ে যাও। এটাকে নেওয়া তো দূরের কথা, স্পর্শ করার অধিকার আমাদের নেই। আমরা যে সন্ন্যাসী, সব কিছু পরিত্যাগ করেছি। তাহলে আমি তোমায় কি দেব ঠাকুর? তুমি কিছু তো নিয়ে যাও। আজ যদি তোমায় সেবা দিয়ে দক্ষিণা না দিতে পারি, আমার এই ছোট সংসারে যে অমঙ্গল হবে। কিছু তো নিয়ে যাও। বারে বারে যখন পদ্মাবতী বলতে লাগলেন কিছু নিয়ে যাও, সন্ন্যাসী বলে উঠলেন, মা সত্যি কি তুমি আমায় কিছু দিতে চাও? নিশ্চয়ই। তা শোনো মা, তোমার যদি মনে দেওয়ার বাসনা থাকে, আর আমারও একটি বাসনা আছে, সেটা শুধু তুমি পূর্ণ করতে পারো। কি চাও বলো? তবে কথা দাও, আমি যে ধন চাইব তুমি আমায় সেই ধনই আমার হাতে তুলে দেবে। নিশ্চয়ই। আমি তোমায় কথা দিলাম, আমার কাছে, আমার ঘরে যদি সেই ধন থেকে থাকে, আমি তোমার হাতে সেই ধন তুলে দেব। এই যে প্রতিজ্ঞা করলেন, সন্ন্যাসী ঠাকুর ছলনা করে বললেন, মা তাহলে বলো বলো, আমি যদি বৈষ্ণব সেবার দক্ষিণা স্বরূপ তোমার প্রাণটি চাই, তুমি কি দিতে পারবে? নিশ্চয়ই, নিশ্চয়ই দিতে পারবো। হরিবোল হরিবোল। দক্ষিণার জন্য আমার প্রাণটি আমি দিতে পারি। কেননা এই যে আমাদের যে দেহ মা, যে দেহটার জন্য আমরা এত কিছু করছি, প্রত্যেকদিন সেবা করছি, কেন? দেহটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না? কত কিছু ব্যবহার করি বলো তো ওই দেহটাকে সুন্দর রাখার জন্য, তাই না? ওমা সত্যি বলো তো, এই দেহটার কি কোনো মূল্য আছে? নেই। কতদিন মূল্য আছে? যতদিন দেহের ভেতরে প্রাণ পাখি আছে, তাই না? প্রাণ পাখি যতদিন থাকবে দেহটার মূল্য থাকবে। প্রাণ পাখি যখন উড়ে পালিয়ে যাবে, তোমার দেহ যতই সুন্দর হোক না কেন, তোমার এই দেহের কোনো মূল্য থাকবে না। তাহলে এই দেহটার মূল্য নেই। প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে, আমার দেহটা পড়ে থাকবে, রাস্তাঘাটে কুকুর শ্রীগালি ছিঁড়ে খাবে। তার থেকে আমি যদি দক্ষিণা স্বরূপ আমার এই দেহটা তোমার দক্ষিণায় তুলে দিতে পারি, বৈষ্ণবের হাতে তুলে দিতে পারি, দক্ষিণা স্বরূপ দান করতে পারি, এ তো আমার মানব জন্ম ধন্য হবে। তুমি চাও? না না মা, আমি তোমার প্রাণ চাই না। তাহলে কি চাও? আমি তোমার ভালোবাসার প্রাণ চাই। ভালোবাসার প্রাণ? আমি তো বুঝতে পারছি না ঠাকুর, তুমি কি বলছো, তুমি কি চাইছো? তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগৎ জীবে জুড়াইবে
তোমার একমাত্র সন্তান কুবেরকে চাইছি। হরি বল হরি বল। তুলে দাও মা। না না, এ তুমি কি কথা বলছো সন্ন্যাসী ঠাকুর? এই আবার তোমার কেমন চাওয়া? আমার সন্তান, আমার 7 নয় 5 নয়, একটা মাত্র সন্তান। আহা, সেই সন্তানকে আমি কি করে তুলে দেব? হরি বল হরি বল। কোনো মা কি তার সন্তানকে তুলে দিতে পারে না? কোনো মায়ের কাছে যদি তার 5টি সন্তান থাকে, সেই মা একটি সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারে না। আর আমার 7 নয় 5 নয়, একটা মাত্র সন্তান, আমি আমার সন্তানকে তুলে দেব তোমার হাতে? এ তোমার কেমন চাওয়া? তুমি তো সন্ন্যাসী ঠাকুর, তোমায় আমি দক্ষিণা নিতে বলেছি বলে তুমি এমন দক্ষিণা চাইলে ঠাকুর, যে ধন আমি দিতে পারবো না, যে ধন কোনো মা দিতে পারে না। আমার সন্তান, এক এক করে আমার সব সন্তান চলে গিয়েছে। আমার কুবের ছাড়া এই জগতে আমার মা বলার মতো আর যে কেহ নাই। হরি বল হরি বল। কিভাবে তুলে দেব? আমি যে তুলে দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। মা, তুমি যে আমায় প্রতিজ্ঞা করলে, আমি তো আর কিছু চাই না গো। দিয়ে দাও মা, তুমি একটা সন্তান যদি আমার হাতে তুলে দাও, তুমি একটা সন্তানের জন্য তুমি জগৎ জননী হতে পারবে। তুমি তুলে দাও মা, তুমি আমার হাতে তুলে দাও। হরি বল হরি বল। না না, আমি আমার সন্তানকে যে দেব না। হারাই পণ্ডিত বলছে, পদ্মা তুলে দাও। আজ না হয় কাল না হয় কোনো একদিন আমাদের সন্তান আমাদেরকে ছেড়ে চলে যাবেই যাবে। কেন জানো? আমি তার কোষ্ঠে বিচার করে দেখেছিলাম, আমাদের কুবের, আমাদের সন্তান আমার এই ছোট্ট সংসারের জন্য আসেনি, এসেছে এই জগৎ সংসারের জন্য। তুলে দাও পদ্মা, তুলে দাও। না না, আমার সন্তানকে আমি কিভাবে তুলে দেব? ছোট্ট কুবের বলে ওঠে, মা, পিতৃসত্তা পালনের জন্য রাম গিয়েছিল বনে, মাতৃ আজ্ঞা পালিবার জন্য আমি যাব সন্ন্যাসীর সাথে। আজ যদি তুমি বৈষ্ণবেশে সেবা দিয়ে যদি তুমি তাকে দক্ষিণা না দিতে পারো, তুমি তার চরণে অপরাধী হয়ে যাবে। মা, তুমি কাঁদছো কেন? কার এমন সৌভাগ্য হয়? তুমি চেয়ে দেখো তো মা, এখানে তো কত ঘর আছে, সবার ঘরে সন্তান আছে। সন্ন্যাসী তো অন্য কারোর সন্তানকে দক্ষিণা স্বরূপ চায় না। তোমার ঘরে এসে তোমার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে, এ তো তোমার ভাগ্য। মা, তুমি কেঁদো না, আমি প্রভুর চরণে জানিয়ে রাখি। মা, আজকে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আবার যদি আমাকে ধরাধামে আসতেই হয়, আমি প্রভুর চরণে জানিয়ে রাখি, আমায় যেন তোমার মতো জননীর গর্ভে জন্ম দেয়, যে জননীর গর্ভে জন্ম পেলে ভগবানের সেবা দেওয়া যায়। লাগে না যে জননীর গর্ভে জন্ম পেলে সাধন ভজন হয়। সাধনে ভজন। আমি যেন বাড়ি বাড়ি তোমার মতো জননীর গর্ভে জন্ম নিতে পারি। জন্ম নিতে রে। চিন্তা করে দেখুন তো মা, আমাদের ঘরেও তো সন্তান আছে। কেউ যদি আমাদের সন্তানকে চায়, আমরা কি কোনো সন্ন্যাসীর হাতে সন্তানকে তুলে দিতে পারবো? পারবো না। কোনো সন্তান যদি কর্মের জন্য মাকে ছেড়ে বাইরে কোথাও চলে যায়, মা একটা একটা দিন চোখের জল ফেলে, প্রত্যেকটা দিন চোখের জল ফেলে, একটা একটা করে দিন গুনতে থাকে কখন সন্তান আবার বাড়ি ফিরে আসবে। আর আমার নিতাই চাঁদকে, সেই ছোট্ট কুবেরকে যে দিয়ে দিল, সারা জন্ম তাকে আর পাবে না। আহা, কোন মা পারে?
এখন এই কুবের বলছে, মা আমায় তুমি বিদায় দাও, আর তুমি আমায় পিছু ডেকো না মা। কুবের, তুই আমায় ছেড়ে চলে যাবি, তাহলে আমায় কে মা বলে ডাকবে বাবা? কে মা বলে ডাকবে? কে বলবে মা আমায় তুমি সাজিয়ে দাও, আমি খেলা করতে যাব? কে বলবে বাবা? মা তুমি কেঁদো না, আর যে সময় নেই। জনমের মতো আমায় বিদায় দাও মা, আমি এদেশ ছেড়ে যাই মা, চলে গো। আমায় জনমের মতো বিদায় দাও। আমি যাই মা, চলে মাগো। জনমের মতো বিদায় দাও মা। নিতাই গৌর হরি হরি বল হরি। ওগো পারো যদি আমায় মনে রেখো, মা গো, না হয় তুমি ভুলে যেও, মা গো, তুমি পারো যদি আমায় ভুলে মনে রেখো, মা গো, না হয় আমায় ভুলে যেও। জানো মা, দেখা শেষের দেখা, মাগো এই দেখা শেষের দেখা। মা গো, এই দেখা শেষের দেখা। ওগো আর বুঝি দেখা হবে না, জনমের মতো নিতাই গৌর হরি হরি বল হরি বল। আমি এদেশ ছেড়ে যাই মা, চলে জনমের মতো
বিদায় দমা এতে ছেড়ে যাই মা চলে জন্মের মতো আমায় বিদায় দাও। হরি বল হরি বল। তাহলে মাগো, সন্তান মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে, আর পথের ধারে অভাগিনী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাও পেছন থেকে একবার চিৎকার করে ডেকে বলে, কুবের একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক। কিন্তু সন্তান কিন্তু আর পেছন দিকে মায়ের দিকে চাইলেন না। মা একেবারে সোজা যে ঘর থেকে বেরোলেন সন্ন্যাসীর হাত ধরে, একেবারে সোজা চলে যাচ্ছে সাধন ভজনের পথে। চিন্তা করে দেখো মা, যদি পদ্মাবতী মা এই ছোট্ট কবিরকে না ছাড়তেন, আমরা কি নিতাই চাঁদকে পেতাম গো? হ্যাঁ হ্যাঁ গো, যদি পদ্মাবতী কবিরকে না ছাড়তো, নিতাই চাঁদকে আমরা পেতাম? পেতাম না। কেন? কেননা এই যে নিতাই চাঁদ কলিতে দুটি অংশে আবির্ভূত হয়েছিলেন। দুটি অংশে আবির্ভূত হয়েছিলেন, একটি অংশে নয়। এক হচ্ছে সচিমায়ের গর্ভে বিশ্বরূপ হয়ে, আর এক হচ্ছে পদ্মাবতীর ঘরে কুবের রূপে। তাহলে এই সচিমায়ের গর্ভে যখন বিশ্বরূপ রূপে নিতাই চাঁদের একটি অংশ আবির্ভূত হলেন, সেই বিশ্বরূপ সন্ন্যাস মন্ত্র ধারণ করে যার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। এই শঙ্করারণ্যপুরী একটি অংশ নিতাই চাঁদের, আরেকটি হচ্ছে কুবের আরেকটি অংশ। এই শঙ্করারণ্যপুরী হচ্ছে সেই সন্ন্যাসী যে কুবেরের হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই দুটো অংশ যতক্ষণ এক না হবে, নিতাই চাঁদ কিন্তু পূর্ণ শক্তি পাবে না। পূর্বের কথা তার পূর্ণ মনে পড়বে না, যতক্ষণ না পর্যন্ত দুটি দেহ একটি অঙ্গে মিশে যাচ্ছে। তাই আজকে পদ্মাবতী দিয়েছিল বলেই আমরা নিতাই চাঁদকে পেয়েছিলাম। না হলে চিন্তা করে দেখো, আমাদের মতো জীব কিন্তু কৃপা পেত না, হরিনাম পেত না, জীব উদ্ধার হতো না। যদি বলেন কেন? গৌর হরি এসেছে, নাম নিয়ে এসেছে, তুমি তো বললেই মা গৌর হরি কৃপা করেছে। তাহলে নিতাই যদি না আসতো, তাহলে কেন বলছো কৃপা পেতাম না আমরা? কেননা মা, গৌর যা নিতায়তা, একজন বিষয় তত্ত্ব, একজন আশ্রয় তত্ত্ব। গৌর হরি নাম এনেছিলেন, বিলিয়ে দিয়েছিলেন কে? নিতাই চাঁদ। বিলিয়ে দিয়েছেন নিতাই চাঁদ, হাতে ধরে পায়ে ধরে প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়িয়ে নিতাই চাঁদ বিলিয়ে দিয়েছেন। নিতাই চাঁদ এই জগাই মাধাই উদ্ধার করেছিলেন, তাই না? চিন্তা করে দেখো তো কতটা দয়াল ঠাকুর। যদি নিতাই চাঁদ না থাকতো, গৌর হরির কিন্তু একার পক্ষে কোনো কিছু করার সম্ভব ছিল না বাবা। নিতাই চাঁদও ছিল বলে গৌর হরিও নাম দিয়েছে, আর নিতাই চাঁদ বিলিয়ে দিয়েছে। কেননা এই জগাই মাধাইকেও যখন নাম দিতে গিয়েছিল না, সেই নাম দিতে গিয়ে নিতাই চাঁদকে আঘাত করেছিল মাধাই, কলসির কানা ছুঁড়ে মেরেছিল, তাই না বাবা? তা কলসির কানা ছুঁড়ে মেরেছিল বলে নিতাই চাঁদও কি আঘাত করেছিল? করেনি। তাহলে কত বড় বৈষ্ণব! বৈষ্ণবের লক্ষণগুলি এমন হতে হয়, বৈষ্ণবের লক্ষণগুলো এমন হতে হয়, যার জন্য শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন। মহাপ্রভু তো নিজে হাতে কোনো গ্রন্থ রচনা করেনি, শুধুমাত্র সংস্কৃতে 8টি শ্লোক রেখে গিয়েছিল, যেগুলোকে বলা হয় এক একটা শিক্ষা শ্লোক। যেটার দ্বিতীয় শ্লোকে বলে গিয়েছিলেন, ত্রেনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানিনা মান ওদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ বৈষ্ণবের লক্ষণ কেমন হওয়া উচিত? এই যে মাধাইকে কলসির কানা ছুঁড়ে মারলে ললাট থেকে দরদর করে রক্ত ঝরেছিল, মাধাই কিন্তু একবারের জন্য তার অঙ্গে আঘাত করেনি। কিন্তু এই মাধাই কিন্তু ছোট থেকে সে ছিল কুস্তিবীর, হ্যাঁ, কুস্তি করতো। তাহলে সে কি পারতো না দু একটা চর থাপ্পড় তাকেও দিয়ে দিতে? কি গো মা, আমাদেরকে কেউ মারলে, কেউ একটা যদি মারা তো দূরের কথা ছেড়ে দিন, যদি কেউ আমাদের একটা কথা শোনায়, আমরা দেখবে 10টা কথা শুনি তারপরে বাড়ি যাই, তাই না?
একটা কথা বললে আমরা 10টা কথা শুনিয়ে বাড়ি যাই, একটা চর যদি কেউ মারে না একেবারে তার কপালে অনেক কষ্ট। একটুখানি ট্রেনে বাসে দেখবেন যেখানেই হোক না কেন সেখানেই দেখবেন কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে পারি না। এর জন্য আমাদের মতো জীবের দশা এমন। এটা আমাদের কর্মের দোষ, এটা যুগের দোষ কি, এটা হচ্ছে কর্মের দোষ। কেননা এই যে 84 লক্ষ জনে ভ্রমণ করছি মা, আমরা একবার আসছি একবার যাচ্ছি, চিন্তা করে দেখো, একবার আসছি একবার চলে যাচ্ছি। তো কখনো গাছ হয়ে জন্ম নিচ্ছি, কখনো সাপ ব্যাং টিকটিকি হয়ে জন্ম নিচ্ছি, আবার চলে যাচ্ছি। এই যে আমরা ঘুরেই চলেছি প্রতিনিয়ত, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, এই ঘোরাচ্ছে কে আমাদেরকে? বলো মা, কে আমাদেরকে ঘোরায়? কর্ম। যে যেমন আমরা কর্ম করি সে তেমন ফল পাই। যেমন কর্ম করব সেইভাবে তাকে ধরাধামে আসতে হবে। কর্মের বাইরে আমরা কেউ কিছু করতে পারবো না। কর্ম তাই ভালো করতে হবে। যেমন দান করলেও ফল পাবেন, চুরি করলেও সেই ফলটাও আপনাকে পেতে হবে। এই যে হরিবাসরে এসেছি আমরা মা, এটার কি কোনো ফল নেই? ফল আছে তো, হরিনামের উপকারিতা আছে। কেননা কর্মের দ্বারা সময়, এই যে আমরা সবাই আমরা এক একজনকে যে আপন মনে করি, অতিথি মনে করি, নিজের জন মনে করি, দেখবেন সারা জীবন কিন্তু কেউ কারোর বান্ধব হয়ে থাকে না, বন্ধু হয়ে থাকে না। আজকে যাকে আপনি আপন করছেন, দুদিন পর দেখবেন এমন একটা কারণ ঘটবে তার সাথে মুখ দেখাও বন্ধ হয়ে যাবে। যাকে ভাবছেন সে আমার সুখ, সে এমন ব্যথা দেবে, এমন দুঃখ দেবে, দেখবেন মুখ দেখাও বন্ধ হয়ে যাবে। সব সময় এই কর্মটাকে যেদিন আমরা ধর্মে পরিণত করতে পারবো, সেদিন আমাদের ঘোড়াটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তাই কর্মটাকে আমাদের ধর্মে পরিণত করতে হবে। আর এর জন্যই আমাদের হরিনাম সংকীর্তন শুনতে আসা। কেমন? কেননা সময়কে কেউ পরিবর্তন করতে পারে না বাবা। যেমন দেখবেন এই গ্রীষ্মকালে ধীরে ধীরে যে গরম পড়ছে, যে পাখাটা চলছে, আমার কত আনন্দ হচ্ছে। কষ্ট হচ্ছে তো, বড় আনন্দ হচ্ছে জানো। এবার যদি এই পৌষ মাসে আমি যদি কীর্তন করি আর ঠান্ডার মধ্যে যদি পাখাটা কেউ ছেড়ে দেয়, কেমন লাগবে? ভালো লাগবে মা? যে ভালো লাগবে? ওই মা বলছে ভালো লাগবে। কি করে ভালো লাগবে? তাহলে শীতকালে একেবারে ফুল স্পিডে পাখাটা দিয়ে শুয়ে থাকবেন, দেখি তো কেমন ভালো লাগে। দেখবেন গরমকালে যে পাখাটার হাওয়া আমাদের বড়ই ভালো লাগে, আর শীতকাল যেই পড়লো ভুল করেও যে ফ্যানের সুইচটা যদি কেউ অন করে দেয়, ওরে বাবা মরে গেলাম, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। তাহলে পাখাটা কি স্থান পরিবর্তন করতে পারলো? স্থান পরিবর্তন করতে পারছে না। পরিবর্তন হচ্ছে সময়। তাই সময়ের জন্য আমাদের কাউকে ভালো লাগছে, কাউকে খারাপ লাগছে, কেউ শত্রু হচ্ছে, কেউ মিত্র হচ্ছে। কেননা এই চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, এই সময় আমাদেরকে ঘোরাচ্ছে। তার একটি ছোট্ট করে দৃষ্টান্ত দেখুন মা। একটি ব্রাহ্মণ ছিল, যে ছিল খুব গরিব দরিদ্র। হ্যাঁ, একটু ছোট্ট করে বলি, তাহলেই আমরা বুঝতে পারবো সবই হচ্ছে সময়ের খেলা। একটি দরিদ্র ব্রাহ্মণ ছিল, যে ছিল পণ্ডিত, কিন্তু সে অনেক গরিব। তার জন্য তার দুঃখ নেই, কিন্তু তার ঘরে একটা মেয়ে আছে। তার ইচ্ছা যেন মেয়েটিকে বিবাহ দিতে পারে। তা মেয়ের বিবাহ দিতে গেলে টাকা ছাড়া, অর্থ ছাড়া কিছু হবে না। কোথায় পাবে অর্থ? চিন্তা করছে, আমি গ্রামে গ্রামে গিয়ে আমি কারোর কাছে হাত পাতবো না। আমাকে যদি চাইতেই হয়, আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী, আমি মা লক্ষ্মীর কাছে ধন চাইব। তা মা লক্ষ্মী কিভাবে দেখা দেবে? তাকে আরাধনা করতে হবে। সেই রাত্রেই সেই কথা চিন্তা করে চলে গিয়েছে একেবারে জঙ্গলে। আর জঙ্গলে গিয়ে ধ্যান করছে, মায়ের স্তব করছে, স্তুতি করছে। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, ঘরে আর ফেরে না। তা সেই পাড়াপড়শিরা মনে করছে সে বুঝি মারা গিয়েছে। তা তার ঘরে 16-17 বছরের একজন মেয়ে আছে। তা পাড়াপড়শি কি করেছে বাবা না, চাঁদা তুলে একটা ভালো ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। এবার ধীরে ধীরে যেই 1 বছর হতে যাচ্ছে, একদিন মধ্য রজনীতে মা লক্ষ্মী বলে উঠলেন, বাবা কে? তুমি যাকে সাধনা করেছো আমি সেই মা। মা এসেছো, কি চাও বাবা? তুমি আমায় কেন সাধনা করছো, কেন ভজনা করছো? বলছে, মা গো,
আমি আমার জন্য কিছু চাই না, আমার একটা মেয়ে আছে, মেয়ের বিবাহ দিতে হবে, সেই মেয়ের জন্য আমি কিছু অর্থ চাই। তুই যদি আমায় কিছু ধন দিতিস মা, আমি আমার মেয়েটার বিয়ে দিতে পারতাম। সে কি বাবা, তোমার মেয়ের তো বিবাহ হয়ে গিয়েছে। বিয়ে হয়ে গিয়েছে? কে বিয়ে দিল? কেন, তুমি যে ঘরে ফেরোনি, 1 বছর হয়ে গিয়েছে। 6 মাস আগে তোমার পাড়া পড়শিরা চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে মা, মেয়ের যখন বিয়ে হয়ে গিয়েছে, বাবা হিসাবে আমার কিছু চাওয়ার নেই, সে ভালো থাক, সুখে থাক, তাহলে তুই চলে যা মা, আমি এখন যাই। যেই আসন ছেড়ে উঠে যাবে, মা বলে উঠলেন, দাঁড়াও বাবা, দাঁড়াও। এই যে তুমি আমাকে 1টা বছর সাধনা করেছো, গ্রীষ্মকালে গরম, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে ঠান্ডা, তোমাকে উপভোগ করতে হয়েছে, কষ্ট করে আমার সাধনা করেছো, সকালবেলা ভোরে স্নান করেছো, এর ফল কি বিফল হবে? তোমাকে ফল নিতেই হবে মা, আমি তো কিছু চাই না, না চাইলেও যে নিতে হবে। প্রারব্ধ কর্মের ফল নিতে হয়, প্রারব্ধ কর্মের ফল তাকে পেতেই হয়। তুমি যেমন কর্ম করেছো, ফল পেতে হবে। কি ফল? না, 1 বছরের জন্য আমি তোমাকে রাজা করে দিলাম। যেই বলেছে রাজা করে দিলাম, অমনি একেবারে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, মারে আমায় তুই ভিখিরি করে দে, আমায় ভিখিরি করে দে, আমায় রাজা করিস না মা, আমি রাজা হব না মা। বাবা, তোমাকে রাজা হতেই হবে, এটাই প্রারব্ধ কর্মের ফল বলে মা চলে গেলেন। এইবার মনে মনে চিন্তা করছে ব্রাহ্মণ, রাজা হওয়ার থেকে আত্মহত্যা করা ভালো। রাজা হতে চাই না, রাজা হওয়ার থেকে আত্মহত্যা করা ভালো। তাই আত্মহত্যা করতে গিয়ে যে পুকুর পাড়ে গিয়েছে, চিন্তা করলেন তাই তো আত্মহত্যা মহাপাপ, মহাপাপ তো আমি করব না। কিন্তু যদি কেউ আমাকে মারে, যদি কেউ আমায় মেরে ফেলে, তাহলে তো আর আত্মহত্যা হলো না। কিন্তু কে মারবে আর কে মরবে ভাবতে ভাবতে চলে গেল সেই দেশের রাজার কাছে। রাজার কাছে যখন দাঁড়িয়েছে আর মনে মনে ভাবছে, আমি এমন একটা অপরাধ করতে চাই যাতে রাজা আমায় শুলে চড়ায়, না হলে যেন ফাঁসি দেয়। রাজা ব্রাহ্মণের মুখের দিকে তাকিয়ে বললেন, বলো ব্রাহ্মণ, তুমি কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। বসে আছে রাজা সোনার সিংহাসনে, একটা ছাতার তলায় সোনার ডান্টি, সোনার ছাতার তলায় বসে আছে। যেই বলেছে, বলো তুমি আমার কাছে কি চাও, ব্রাহ্মণ কি করেছে, নিজের পায়ের থেকে জুতোটা খুলে একেবারে রাজার দিকে ছুঁড়ে দিয়েছে। কেন? এই যে অন্যায় করলে শুলে চড়াবে বা ফাঁসি দেবে, যেই ছুঁড়ে দিয়েছে না, রাজা মাথাটা নিচু করে নিয়েছে, আর জুতোটা গিয়ে ওই সোনার ছাতার ডান্টিটার উপরে পড়েছে। আর ডান্টিটাই ছিল আজকে একটা সাপ, যে সাপের কামড়ে রাজার মৃত্যু হতো। কিন্তু সাপটা যেই পড়ে গিয়েছে, রাজপণ্ডিত বললেন, মহারাজ, আজ আপনার সর্পযোগে মৃত্যু ছিল, ওই ব্রাহ্মণের জন্য আপনি প্রাণ ফিরে পেয়েছেন। যেই বলেছে, রাজা ছুটতে ছুটতে গিয়ে বলছে, ভাই, আহা, এসো বন্ধু এসো, তোমার জন্য আমি আমার প্রাণ ফিরে পেলাম, আজ থেকে 1 বছরের জন্য তোমাকে আমি রাজা করে দিলাম। রাজার মাথায়, আহা, ব্রাহ্মণের মাথায় হাত, সর্বনাশ। যে রাজা হব না বলে আমি রাজাকে মারতে গেলাম, সেই রাজা আমায় নিজের সিংহাসন থেকে উঠে আমাকেই রাজা করে দিল। কি আর করা যাবে? তো যাই হোক, ধীরে ধীরে 1টা বছর কাটতে যাচ্ছে। দেখো কেমন সময়, 1টা বছর যে ধীরে ধীরে হতে গেল। রাজার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে। মৃগয়া করতে গিয়েছে রাজা একদিন ওই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে। জঙ্গলে যখন গেছে, ফিরে আসছে না মধ্যরজনী, ভাবছে এখানেই তাঁবুটা নিয়ে শুয়ে পড়ি, সকালবেলা আমরা চলে যাব। এই বলে রাজার ব্রাহ্মণ শুয়ে আছে, আর এদিকে মধ্যরজনীতে যে জল পিপাসা পেয়েছে, ব্রাহ্মণ যখন উঠে যেতে যাবে জল খেতে, অমনি দেখলো একটা সাপ জঙ্গল থেকে রাজার দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই রাজার তলোয়ারটা নিয়ে ব্রাহ্মণ যেই মারতে যাচ্ছে, সাপটা বেরিয়ে গিয়েছে, আর রাজা ঘুম ভেঙে দেখছে ব্রাহ্মণ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বললেন, ও হ্যাঁ রে, একদিন আমি তোকে রাজা করেছিলাম 1 বছরের জন্য। তুই 1 বছরের জন্য নয়, তুই সারা জীবনের জন্য রাজা হতে চেয়েছিস, তাই আমাকে মারতে চেয়েছিস? হ্যাঁ, তাই আমাকে মারতে চেয়েছিস? হ্যাঁ রে, শোন শোন, তুই আমায় কি মারবি? তুই আমার তলোয়ার দিয়ে তুই আমাকে মারবি? কিন্তু একটা কথা শুনে রাখ,
তুই একদিন আমায় প্রাণে বাঁচিয়েছিলি, তাই আজকে আমি তোকে ছেড়ে দিলাম। না না, আমি আপনাকে মারতে যাইনি, আমি সাপ মারার জন্য। চুপ কর তুই, চুপ কর। তুই হাতে তলোয়ার ধরে রয়েছিস, বলছিস সাপ কোথায় সাপ? একদিন প্রাণে বাঁচিয়েছিলি বলে আমি তোকে ক্ষমা করে দিলাম, এই বলে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন। খোলা আকাশের দিকে তাকিয়ে ব্রাহ্মণ বলতে লাগলেন, হায় রে বিধাতা, যেদিন আমি রাজাকে মারতে এসেছিলাম, সত্যি সত্যি মারবো বলে এসেছিলাম, রাজা আমায় সিংহাসনে বসিয়ে দিল। আর যেদিন সত্যি সত্যি আমি তার প্রাণটা বাঁচাতে গেলাম, রাজা আমায় গলা ধাক্কা দিয়ে বার করে দিল। সবই সময়ের খেলা মা। আজকে রাজা, কাল সে ভিখিরি। হ্যাঁ তমা, আজ যে রাজা কাল সে ভিখিরি। আজকে তোমার কাছে ধন আছে, পরে তোমার কাছে ধন নাও থাকতে পারে, তাই না? এই যে আমরা হরিবাসরে এসেছি, তাই তোমাদের কাছে অনুরোধ করে যাই। তো আজকে দেখছি অনেক ভক্তই তোমরা কম এসেছো, শুনলাম কমিটির দাদা ভাইরাই বললো যে পাশে কালী পুজো হচ্ছে, যার জন্য ভক্ত কম এসেছে। তো যাই হোক, কম বেশির কোনো ব্যাপার না, যতজন ভক্ত এসেছো আমারও ভাগ্য আজকে তোমাদের মতো ভক্তের চরণধুলি আমি পাচ্ছি। তোমরা সকলে আমায় আশীর্বাদ করবে, আমি যে পথে ছোট থেকে রয়েছি, আমি যেন ধীরে ধীরে কৃষ্ণ ভজনের পথ আরও যেন উজ্জ্বল হতে পারি, তোমাদের মতো ভক্তির চরণধুলি মাথায় নিয়ে, তবেই যেন আমার প্রাণটা যেতে পারে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। তাই আজকে আমার কমিটির দাদা ভাইরা তোমাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে মা, তোমাদের চরণ পাশে তোমাদের চরণ ধরে দাঁড়াবি। এরপরে তো আর কিছু বলার থাকে না। তোমরা কৃপা করে তোমাদের যার যতটুকু আছে মা, আজকে আমার কাছে আছে, কাল তো নাও থাকতে পারে, বলো। আজকে যদি আমরা ভগবানের দেওয়া দান ভগবানের সেবায় দিতে পারি, যেদিন আমরা খালি হাতে যাব সেই দিন তো কিছু থাকবে না, তাই না? সেই দিন তো কিছু থাকবে না। তাই আজকে যখন আছে, যতটুকু আছে, যার যতটুকু আছে, 500 হোক, 300 হোক, 200 হোক, 100 হোক, তবে দেখো পাশের মা 10 টাকা দিচ্ছে বলে আমার অর্থ আছে আমি 10 টাকা দেবো তা না। তোমার যতটুকু সামর্থ্য তুমি দাও, কৃপণা তো করো না। আজকে রাধা গোবিন্দের সেবায় লাগবে, কাল তোমার সেটা দ্বিগুণ হবে, কিন্তু যে ফাঁকি দেবে তাকে ফাঁকে পড়তেই হবে। তাই আজকে আমার কমিটির দাদা ভাইরা যাবে, তোমরা সকলে কেউ ফাঁকি দিও না, রাধা গোবিন্দের সেবায় সবাই নিয়োজিত হও, যেন দিনে দিনে এই কমিটির দাদা ভাইরাও তোমাদের চরণ ধুলি পেতে পারি, এমন মহতি হরিবাসরের আয়োজন করতে পারি, যুগ যুগ জন্ম জন্মান্তর ধরে কৃষ্ণ পদে মতি ভক্তি থাকতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। হরি বল হরি বল। তাই তো বলছে বাবা, সব কিছু সময় সময় সব কিছু আমাদেরকে দিয়ে করায়, তাই না? সময়ের উপরে আমরা কেউ যেতে পারবো না। এর জন্যই বলি ঠাকুর, আমি যত অন্ধকারের পথেই যাই না কেন, তুমি কৃপা করো আমায়, কেননা তুমি ছাড়া আমায় কেউ উদ্ধার করতে পারবে না। তাই তোমার চরণে আজকে জানিয়ে রাখি, আধারে যাবে একা আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে দিও আমায় দয়াল, হাতে ধরে পার করে দিও গো আমায়। নিতাই গৌর হরি হরি। আধার যাবে একাই আমি, খুঁজিব তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। আর পিতা মাতা ভগিনী ভ্রাতা দুইটি দিনের দেখা, ওগো শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা
শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, যেন হাতে ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমায়। ও গো আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, ধরে পার করে দিও গো দয়া, হাত ধরে হরি হরি দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। তাহলে মাগো সাধন ভজনের পথে যেতে গেলে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট আসবে, কিন্তু ভগবানের চরণ ছাড়া কেউ হবেন না। কেননা ভগবান সেই ভক্তকে ভালোবাসি, যাকে কাকে ভালোবাসি না, যে ভক্ত ভগবানকে ভালোবাসে সেই ভক্তকেও ভগবান ভালোবাসে। যার জন্য পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে ভগবান জানতে চায় কত কষ্ট যন্ত্রণার মধ্য দিয়েও ভক্ত আমায় সেইভাবেই ভালোবাসতে পারে কিনা। তাই নিতাই চাঁদ চলে গেলেন, ছোট্ট কবির চলে গেলেন সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। বর্তমানে এলেন কোথায়? সেই বোম্বাই শহর থেকে 48 কিলোমিটার দূরে পান্ডুয়াপুর নামক একটি গ্রাম আছে, আর সেখানে আছে ভীমা নদী। সেই ভীমা নদীর কাছে এসে ছোট্ট কবিরকে সন্ন্যাসী বললেন, বাবা যাও যাও কবির, তুমি যাও গিয়ে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। তাই ছোট্ট কবির স্নান করে যে এসেছে, শ্রুতিমূলে বদন দিয়ে দীক্ষিত করলেন। আর যেই গুরুদেবকে প্রণাম করতে গিয়েছে, বাবা প্রণাম করে যে উঠেছে, দেখে সন্ন্যাসী ঠাকুর নেই। কবির চিৎকার করে বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে? সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে? আমি তোমায় কেন দেখতে পারছি না? কেন দেখতে পারছি না বলো? হ্যাঁ, কুবেরের হৃদয় থেকে বলে উঠল, কুবের তুমি ভয় পেও না গো, তুমি ভয় পেও না। শোনো, আমি তোমার অন্তরেই আছি, তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে তব না হইল নিত্যানন্দ, কলি জীবের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, বিলাবে যেই বলেছে তোমার নাম নিত্যানন্দ, ওই ছোট্ট কবির চমকে উঠে বললেন, ও তার মানে আমি নিত্যানন্দ? হ্যাঁ গো, আমি যদি নিত্যানন্দ হই তাহলে আমি ব্রজের বলাই, তাই তো? ব্রজের বলরামই তো নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হই তাহলে আমি হলাম ব্রজের বলাই। কেননা দুটি অঙ্গ যখন একটি অঙ্গে মিশে গেল, পূর্ণ শক্তি পেল, ধীরে ধীরে পূর্বের কথা মনে পড়ছে। তাহলে আমি যদি বলাই হই, আমি যদি নিত্যানন্দ হই, আমার ভাই কানাই কোথায়? আমি তো কানাইকে ছাড়া বাঁচবো না। তা আমার কানাই কোথায়? কোথায় আছে গো মা কানাই? বলো বলো, এত মন দিয়ে শুনছো, বলো আজকে নিতাই চাঁদের ভাই কানাই কোথায়? নবদ্বীপে। তাই নবদ্বীপে আছে, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছে না তাকে। নানা তীর্থ ভ্রমণ করছে, কোথাও খুঁজে পাচ্ছে না। কিন্তু খুঁজতে খুঁজতে কোথায় এলো জানো? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, হরি এই মতো যত তীর্থ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, সর্বতীর্থ ঘুরে আইলো, সর্বতীর্থ ঘুরে আইলো, সর্বতীর্থ ঘুরে আইলো, সর্বতীর্থ
তীর্থ ঘুরে আইলো পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। আর সর্বতীর্থ ঘুরে আইলো পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। হরিবল হরিবল। সর্বতীর্থ ঘুরে মথুরায় এসেছে। মথুরায় গিয়ে মথুরাবাসিনীকে জিজ্ঞাসা করে বলছে, এই যে মথুরাবাসিনী, একবার এদিকে আসবে? ঠাকুর আমায় ডাকছো? হ্যাঁ হ্যাঁ ডাকছি। বলছি কি, তোমরা আমায় বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, ভাই কানাই কি আর মথুরায় থাকে? ভাই কানাই থাকে কোথায়? বৃন্দাবনে, তাই না? বাকাশ্যাম কোথায় থাকে? বৃন্দাবনে। তাহলে তুমি যে কানাই কানাই বলে ডাকতে ডাকতে ছুটে এসেছো মথুরায়, সে তো এখানে নেই, সে আছে কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে আছে? তুমি সত্যি জানো? হ্যাঁ আমি তো জানি কানাই বৃন্দাবনেই থাকে। আচ্ছা তাহলে আমার ভাই কানাই আগে যা যা করতো এখনো কি তাই তাই করে? আগে যা যা করতো মানে বুঝতে পারছি না তো। কেন? ওই যে আমার ভাই কানাইয়ের যে কত গুণ ছিল, তাই বলো না, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ওগো বাঁশির সুরে বনে বনে, ওগো বাঁশির শোনে বনে বনে, ওগো বাঁশির শুনে বনে বনে, কত শত ময়ূর নাচে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। এখনো কি গাভী গুলি ওই ব্রজের পথে ওরাই ধুলি। এখনো সেই গাভী গুলি ব্রজের পথে উড়াই ধুলি। বন্ধু শনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, বন বাজে রে। এখনো কি হরি 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 বৃন্দাবনে হরি বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বৃন্দাবনে। হরি বল হরি বল। তাহলে বাবা বলছে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে? হ্যাঁ আমার ভাই কানাই কি বাঁশি বাজায়, ধেনু চড়ায়? বলছে আরে বাবা, তোমার ভাই কানাই বাঁশি বাজায় কি ধেনু চড়ায় এটা আমরা কি করে জানবো? তুমি বরং নিজে গিয়ে দেখে আসো। যেই বলেছে নিজে গিয়ে দেখে আসো, ছুটতে ছুটতে চলেছে। আর বনের মধ্যে যেতে যেতেই কত হিংস্র পশু
নিতাই চাঁদের চরণ তলে এসে নিতাই চাঁদকে সেবা দিচ্ছে। কেমন ভাবে, কিভাবে সেবা দেবে? আমা, বনের পশুরা কিভাবে সেবা দিতে পারে গো? আমরা সাধন ভজন যোগ্য দেহ পেয়ে সেবা দিতে পারি না, আর তারা বনের পশু হয়ে কি করে সেবা দেয়? তাদের চোখের জলে আর জিহ্বা দ্বারা চরণটা লেহন করে। চোখের জলে নিতাই চাঁদের চরণে পড়ছে, আর জিহ্বা দ্বারা তারা নিতাই চাঁদের চরণটা লেহন করছে। চরণটা লেহন করে বলছে, প্রভু আমাদের তো সাধন ভজন যোগ্য দেহ নেই, আমরা কিভাবে তোমার সাধন ভজন করব? আজকে আমরা তোমাকে চিনতে পেরেও আমরা হরিবোল হরিবোল বলতে পারছি না, তোমাকে সেবা দিতে পারছি না প্রভু। আচ্ছা প্রভু, এরপরে যদি আমাদেরকে আবার ধরাধামে পাঠাতে হয়, আবার যদি জন্ম দিতে হয়, আমাদেরকে যেন হরি বলা জন্ম দিও। আমাদের এই জন্ম দিও না, যখন আমরা হরি বলা জন্ম পাবো, আমরা যেন তোমার চরণ সেবায় লাগতে পারি। এত অনুরাগ না থাকলে কি ভগবানকে পাওয়া যায় বাবা? অনুরাগ না থাকলে ভগবানকে পাওয়া যায় না। যার জন্য বৃন্দাবনে সে ধবলি শ্যামলি পিয়ালি কমলি ছিল, অর্থাৎ নবলক্ষ ধেনুবৎস। যে ধেনুবৎস ভগবান যখন বাঁশিটা বাজাতো না বাবা, ফেরার সময় যখন হতো, প্রত্যেকদিন গোষ্ঠ গোচরণ থেকে ফেরার পথে বনে বনে গিয়ে তো তৃণ আহার করত। এবার যখন সন্ধ্যা নামতো, ভগবান কৃষ্ণ কি করতো? বাঁশি বাজাতো। আর ওই বাঁশির তান শ্রবণ করে তারা যেখানেই থাক না কেন, যে যার বৎসগণকে সঙ্গে লুয়ে গোবিন্দের পদচরণ লেহন করত চোখের জলে মুখের লালে। গাভী হয়ে কৃষ্ণকে পেয়েছিল, গাভী হয়ে গোবিন্দের চরণ পেয়েছিল, গোবিন্দকে চিনতে পেরেছিল। কিন্তু আমরা সাধন ভজন যোগ্য দেহ পেয়েও ভগবানকে চিনতে পারি না, তাই না মা? তাই তো বৈষ্ণব কবি বলেছিলেন, হে গোবিন্দ, যে মানবকুলে জন্ম নিলে তোমাকে আমরা ভুলে যাই, তোমায় চিনতে পারি না, আমাদের এর পরে যদি জন্ম দাও তাহলে গোকুলে জন্ম দিও। হরিবোল হরিবোল। অনুরাগ না থাকলে তো ভগবানকে পাওয়া যাবে না বাবা। তাই আজকে নিতাই চাঁদ আমার সমস্ত পশুগণকে করুণা করতে লাগলো, কৃপা করতে লাগলো, এরপরে যদি তোমরা আবার জন্ম পাও, তোমরা যেন হরি বলা জন্মে নিয়ে এসো। নিতাই গৌর হরি হরি। তাই আজকে নিতাই চাঁদ আশীর্বাদ করে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে এসে কানাই কানাই বলে ডাকতে ডাকতে ছুটে এলেন, কিন্তু ডাকতে ডাকতে ছুটে এসে কোথাও কানাইকে বৃন্দাবনে পেলেন না। আর ভাই কানাইকে যখন পেলেন না, চলে গেলেন গিরি গোবর্ধন পর্বতে। গিরি গোবর্ধন পর্বতে গিয়ে একটা শিলাখণ্ড হাতে তুলে নিয়েছে। কেননা শিলাখণ্ড যখন হাতে তুলে নিয়েছে, তার ইচ্ছা কি ভাই কানাইকে যখন সে পায়নি, তার মস্তকে আঘাত করে তার প্রাণটা দিয়ে দেবে। যে শিলাখণ্ডটা হাতে নিয়ে মস্তকে আঘাত করতে যাচ্ছে, পেছন থেকে এক বৈষ্ণব এসে নিতাইয়ের হাতটা ধরে বলছে, কি হলো ঠাকুর, তুমি করো কি? তুমি যদি এমন করো জগৎজীব কি শিক্ষা পাবে? তুমি জীব শিক্ষা দেওয়ার জন্য এসেছো, তুমি যদি এমন করো তাহলে জগৎ কি শিক্ষা পাবে? নিতাই চাঁদ বলছে, তুমি যে আমার হাতটা চেপে ধরলে, তুমি কি জানো কেন আমি প্রাণটা বিসর্জন দিতে যাচ্ছিলাম? আমি আমার ভাই কানাই কি পাচ্ছি না। তুমি কি জানো আমার ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানি, নিশ্চয়ই জানি তোমার ভাই কানাই কোথায় আছে। হ্যাঁ, তাহলে তুমি যখন ভাই কানাইকে জানো, তার মানে তুমি আমাকেও চেনো, তাই না? আমাকেও তো চেনো। ভাই কানাইকে যে চেনে, আমাকেও সে চেনে। বলছো, ঠাকুর তোমাকে চিনবো কি করে? কিন্তু কথায় আছে, নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারি। তবে তুমি যদি আমায় কৃপা করো, তোমার কৃপায় আমি তোমার পূর্ব জন্মের কথা এক এক করে বলে দিতে পারি। কে ছিলাম আমি জানো? তুমি কে ছিলে? ওগো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপুরেতে বলো রাম, কুবের হইয়া জন্ম নিলে আসে এবে নিত্যানন্দ রাম। হরি কুবের হইয়া জন্ম লইলা, এবে নিত্যানন্দ রাম। বলে এবে
আছে প্রাণধাম সেইখানেতে আছে প্রাণধাম আর যেখানেতে আছে প্রাণধাম যেখানেতে আছে প্রাণধাম। হরিবোল হরিবোল। বলছে ত্রেতা যুগে তুমি অনুজ লক্ষণ ছিলে, দাপুরেতে বলরাম, কুবের হইয়া জনম নিলে আসিবে নিত্যানন্দ রাম। আহা, যেই কিনা বলেছে না মা, হ্যাঁ, নিত্যানন্দ রাম, বলছি তার মানে এই যখন আমাকে চেনে ভাই কানাইকে চেনে। ভাই কানাই কোথায় আছে? নবদ্বীপে, তাই তো? বলছে এবে গৌর কান্তি ধরি বিহরেন নদিয়াপুরী সেইখানে আছে প্রাণধর। ও আমার ভাই কানাই তার মানে ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়েছে। হ্যাঁ গো, ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়েছে। তাহলে আমার ভাই কানাই কি আগের মতোই দেখতে আছে? কৃষ্ণ যেমন দেখতে ছিল, গৌর হরিও কি তেমন দেখতে মা? দেখতে? কৃষ্ণের গায়ের রং কেমন? অমায়রা, কৃষ্ণের গায়ের রং কেমন গো? শ্যামবর্ণ। গৌরের গায়ের রং কি? সোনার মতো, তাই না? সোনার উজ্জ্বলতা কেউ হার মানায়। তাহলে সে আর কালো নয়, তাহলে সে কেমন হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কালো কানাই এবার গৌর হয়েছে। সেই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কালো কানাই এবার গৌর হয়েছে। সে কি কথা? যে ছিল কালো সে গৌর হয়ে গেল? এটা কি করে সম্ভব? যাই হোক, ভালোই হয়েছে, যে ছিল কালো সে হয়েছে গৌর। অর্থাৎ আমার ভাই কানাই যখন কালো ছিল আমার তখন ভালো লাগতো না। কেন ভাই কানাইকে ভালো লাগতো না তা নয়, সবার কথা ভালো লাগতো না। কেননা দেখবেন বেশি কালো হলে সবাই কেমন কেমন ডাকে না, কালু নাম দেয়, বলে না? ওই কালু, ওই যে কালু আসছে, হ্যাঁ, যে যেমন দেখতে হয় তাকে তেমন নাম দেয়। হ্যাঁ, তা বলছে এই আমার ভাই কানাই যখন কালো ছিল তখন সবাই ডাকতো কালুয়া কালুয়া বলে, মনে খুব কষ্ট হতো। ওমা তোমরাও ডাকো না কি গো? হ্যাঁ, ডাকো না বলো? একদম হাদা পেঁচা, খেদো খেড়ি, যা নাম পায় তাই দিয়ে দেয়, তাই না? ছোট থেকেই দেখবেন যা খুশি একটা দিয়ে দিলেই হলো, যে যেমন দেখতে। তো বড় হয়ে যায় কিন্তু সেই নাম আর পরিবর্তন হয় না। হ্যাঁ, তাহলে বলছে আমার ভাই কানাইকে কালুয়া বলতো, আমার তো ভালো লাগতো না। গৌর হয়েছে, আনন্দ হচ্ছে। ভাইয়ের যদি প্রশংসা শোনে কোনো দাদা, আনন্দ হবে না? হবে বাবা? এ যুগে হয়? আর হয়? ভাই যদি উন্নতি করে দাদার আনন্দ হয়? হয় না? আবার অনেকের হয় না। দাদার থেকে ভাইয়ের যদি সম্পদ বেশি হয়ে যায় দেখবে একেবারে ভাইয়ে ভাইয়ে মারামারি, হিংসা হিংসে তো প্রত্যেক দিনের ঘটনা। প্রত্যেক দিনের ঘটনা, এই যুগে আর হয় না। তাই বলছে আমার বড় আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা শোনো না, বলছি আমার ভাই কানাই আগে যেমন দাঁড়াতো তেমন কি দাঁড়ায়? বলো, দাঁড়ায় না? কেমন দাঁড়াতো আগে কৃষ্ণ? বাঁকা হয়ে। এখন কেমন দাঁড়ায়? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। সেই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। সেই না ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কানাই এবার সোজা হয়েছে। বাবা বাবা বাবা, যে ছিল বাঁকা সোজা হয়ে গিয়েছে, বড় আনন্দের কথা। আই বৈষ্ণব, এদিকে এসো। শোনো শোনো, একটা কথা শুনবে, শোনো। আর একটু কাছে এসে শোনো। আরে আরো কাছে এসো, একেবারে গলাটা জড়িয়ে ধরে বলছি। আর শোনো, করে কিনা, ওগো করে কিনা,
গো আরে বাবা দাঁড়াও দাঁড়াও, ভালো করে শুনতে হবে, এত অধৈর্য হলে হবে না। সবাই সুনামটা শুনতে চায়, প্রশংসা শুনতে চায়। এখন ভাই কানাইয়ের কথা, গুণ সবার কাছে ঢাক পিটিয়ে বলে বেড়ানো যায়, কিন্তু কারোর যদি বেগুন থাকে, ওই কানা বেগুন নয়, এটা হচ্ছে বেগুন, বেগুন। দেখবে সুনামটা ভালো লাগে, ওই দুর্নামটা ভালো লাগে না। তা এটা ভাই কানাইয়ের আর আমাদের কথা, এটা জোরে জোরে বলা যাবে না। শোনো শোনো, আরে বাবা, ঘরে ঘরে চুরি করে কিনা, 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 আগে যেমন স্বভাব ছিল, ঘরে ঘরে চুরি করে কিনা, বলি আগে যেমন স্বভাব ছিল, ঘরে ঘরে চুরি করে কিনা। ও মানে আসল কথাটা হলো চুরি করে কিনা। ওমা বলো, গৌর সে কি আর চোর আছে, চোর ডাকাত আছে? যে ছিল বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরম, ব্রজের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে বেড়াতো, সে ছিল চোর। যে ছিল চোর চূড়ামণি, সে কি হয়েছে? সাধুগণের শিরোমণি, তাই না? যে ছিল কালো সে হয়েছে গৌর, যে ছিল বাঁকা সে হয়েছে সোজা, যে হয়েছিল চোর চূড়ামণি সে হয়েছে সাধুগণের শিরোমণি। সবকিছু পাল্টে গিয়েছে, আহারটাও পাল্টে গিয়েছে। কৃষ্ণ ভালোবাসতো কি গো? ক্ষীর, স্বর, নবনী, ছানা, মাখন, তাই না? গৌর কি খেতে ভালোবাসে? জয়নিতাই। এটাই হচ্ছে আমাদের সমস্যা। কানাই খেতে ভালোবাসতো কি আমরা জানি, অনেকেই জানি না গৌর কি সেবা করতে ভালোবাসে। যেটা আমাদের জানা দরকার, কলিযুগের ভগবান তো আর কানাই নয়, কলিযুগের ভগবান হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সে কি ভালো খেতে আমাদের জানতে হবে না? কচু শাক, মোচা, থোর, বিছা কলা, কেমন এইসব খেতে মহাপ্রভু বড় ভালোবাসে, এগুলো জানতে হবে আমাদেরকে। এবার বলছে শোনো, সে চোর নেই ডাকাত নেই, সে সাধু হয়েছে, কেননা রাই সাধুর সঙ্গ পেয়ে, রাধাকৃষ্ণ মিলিত গৌর তনু, তাই সে সাধু হয়েছে। বেশ, এই সমস্ত কথা যার কাছে শুনলেন সে কে গো? নিতাই চাঁদের দীক্ষাগুরু শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। অর্থাৎ নিতাই চাঁদ গুরুদেবের চরণ ধরলেন কেন? আমাদের মতো জগৎজীবকে শিক্ষা দেবে বলে। কেন গো? কেননা এই কলিযুগেও আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় না করলেই আমরা কিন্তু গোবিন্দের কাছে যেতে পারবো না। প্রত্যেকটা জীবের দেখবে অনেক সময় অনেক মাধ্যম দরকার হয়, বিনা মাধ্যমে আমরা কোথাও যেতে পারি না। যেতে পারি? যদি আমরা সমুদ্র পার হতে যাই, একটা মাধ্যমের দরকার হয়, হয়তো বাবা। এখন যদি নৌকা না থাকে, কান্ডারি রূপে মাঝি যদি নাবিক যদি হাল না ধরে, পার হতে পারবো? পারবো না। বেশ, এবার দেখো, নিজের মুখটা দেখার জন্য একটা মাধ্যম দরকার হয়, কি? আয়না। নিজের মুখ দেখতে পাই আমরা? নিজের মুখ নিজে দেখা যায় না, যখন দর্পণ থাকে তখন দেখা যায়। তেমন ভাবেই একজন মাধ্যম চাই যে আমাদের গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারবে, সে হচ্ছে আমার পরম গুরুদেব। গুরু কৃপা ছাড়া গৌর গোবিন্দের কাছে যাওয়া যাবে না। গুরু যদি চিন্তা করে, গুরু যদি পারে, গুরু যদি চেষ্টা করে, আমাদের মতো জীবগণকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে গৌর গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই এইবার নিতাই চাঁদ চললেন কোথায়? নবদ্বীপের পথে। নবদ্বীপে যখন গেলেন, দেখলেন ধীরে ধীরে প্রভাত হয়ে গিয়েছে। আর প্রভাতকালে যারা নবদ্বীপে গিয়েছেন, দেখবেন গঙ্গা স্নান যখন করতে যাবেন, দেখবেন যারা ভক্ত তারা গৌর গুণগান গাইতে গাইতে গঙ্গা স্নান করতে যায়, তাই তো মা? তাহলে চলুন, আজকে সকল ভক্তগণ গাইছে একত্রিত হয়ে, তাহলে আমরা একটু সবাই গাইবো, পারবো তো? সবাই মিলে একটু দুটো বাহু তুলে সবাই গাইবো। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সবাই। ওমা খিদে পেয়েছে? খিদে পেয়েছে গো? ঘুম পেয়েছে? একটু জোরে জোরে গাইতে হবে না? একটু জোরে জোরে গাও মা। যত কর্ম করবে সেই ফলটা তোমরা পাবে, এমন সুযোগ তো আর প্রত্যেক দিন হবে না, দিন দিন হবে না, তাই না? সবাই মিলে একটু জোরে জোরে গাইবে, গলা ছেড়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। এবার এক ভক্তের গলা জড়িয়ে ধরে নিতাই চাঁদ বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। একবার দিন গেলে গৌরাঙ্গ দেব দে একবার রে। সেই যেন আমার হয় আমি হই তার রে। ওরে সে জানয়া মার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল। আর যে ভক্তের গলা জড়িয়ে ধরলেন নিতাই চাঁদ, সে আর কেউ নয়, সে হলো নন্দন আচার্য। নন্দন আচার্যের গলাটা জড়িয়ে ধরে বলছে যে যেন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ভক্ত, তোমার গৃহ মাঝে আমায় কদিন একটু জায়গা দেবে কেন ঠাকুর? আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না। যেই বলেছে নন্দন আচার্যের বোঝা সারা, এ হলো আমাদের গৌর হরির দাদা নিতাই চাঁদ। বেশ, তাহলে আমি গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যাচ্ছি। নিতাই চাঁদ নন্দন আচার্যকে বলে উঠলেন, নন্দন, বহুদিন হয়ে গেল আমি ভাই কানাইকে খুঁজতে খুঁজতে কিছু সেবা করিনি, তুমি আমায় কিছু সেবা দিতে পারো? ঠাকুর, কি সেবা দেব বলো? আমায় কেউ ভিক্ষা দেয় না। শোনো নন্দন, আজ তুমি ভিক্ষার ঝোলা নিয়ে যাও। ভিক্ষার ঝোলা নিয়ে নদিয়ার জীবের কাছে গিয়ে বলবে আমি আমার নিতাই চাঁদের সেবা দেব, তোমাকে কেউ ফিরিয়ে দেবে না। বেশ, তাহলে তাই যদি হয় তাহলে তুমি যাও ঠাকুর, ঘরে যাও, আমি দেখি তোমার নামের কত মহিমা। ভিক্ষার ঝোলা নিয়ে এই নদিয়ার বাসীগণের কাছে গিয়ে বললেন আমি আমার নিতাই চাঁদের সেবা দেব। এই নদিয়ার জীব সকলে ভর্তি করে ঝোলা ভর্তি করে চাল ডাল ভিক্ষায় দিলেন, আর সেটাকে পাক করে নিতাই চাঁদকে সেবা দিলেন। ঠাকুর, কথা দাও তোমার ভাই কানাইকে তুমি যতদিন না পাবে ততদিন আমার গৃহ ছেড়ে যাবে না। কেন? ভক্তের বাসনা, সেই নিতাই গৌর দুভাইয়ের মিলন যেন আমার এই গৃহে হয়, তাই তো? আর ভক্তের বাসনা কি ভগবান পূর্ণ রাখে, অপূর্ণ রাখে? সে যে পূর্ণ করতে বাধ্য। সৎ চিন্তা ভাবনা যদি থাকে ভক্তের, ভগবান পূর্ণ করে। তাই এবার নিতাই চাঁদ আছে নন্দন আচার্যের গৃহে, আর গৌর হরি ভক্তগণকে বলছে, ভক্ত চলো আমরা নন্দন আচার্যের গৃহে নাম গাইতে গাইতে যাই। কেন? আমি স্বপ্ন দেখেছি এক মহাপুরুষের আগমন ঘটেছে, সেটা আমার বিশ্বাস সে আমার দাদা ছাড়া অন্য কেউ নয়। এই বলে নন্দন আচার্যের গৃহে নাম গাইতে গাইতে এলেন। বাহির থেকে ডাকলেন গৌরহরি, নন্দন, গৌরহরি, নন্দন, তোমার সঙ্গে কি কোনো মহাপুরুষের দেখা হয়েছে? হ্যাঁ, কাল গঙ্গার ঘাটে দেখা, তুমি কি দেখা করতে চাও?
নিশ্চয়ই আমি যাচ্ছি, কিন্তু আমি যতক্ষণ ঘর থেকে না বাহির হব কেউ যেন ঘরে প্রবেশ না করে। বেশ, গৌরহরি ঘরে গেলেন, নন্দনাচার্য বাহিরে এলেন। গৌরহরি গিয়ে দেখলেন নিতাই চাঁদ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। গৌরহরি ডাকলেন, দাদা। যেই দাদা বলে ডেকেছে, নিতাই চাঁদ অপলোক নেত্রে চেয়ে আছে গৌরহরির বদনে। কেন চিনতে পারছে না? কেননা কৃষ্ণের সঙ্গে, ভাই কানাইয়ের সঙ্গে গৌরহরির তো কোনো মিল নেই, চিনতে পারছে না। যে চেয়ে আছে, গৌরহরি বুঝতে পারলেন দাদা আমায় চিনতে পারিনি, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় যেয়ে দিলেন। নিতাই চাঁদ ভাই কানাই কানাই বলে ডাকতে ডাকতে জড়িয়ে ধরলেন। যেই জড়িয়ে ধরলেন, গৌরহরি দাদার বদনে হাত দিয়ে বললেন, দাদা চুপ, ওই নামে আমায় ডেকো না, ওই কানাই 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 বলে ডেকো না। কেন? তুমি তো কানাই, আমার ভাই কানাই। তুমি জানো আমি তোমার কানাই, কিন্তু এখানে সবাই কি জানে? ওগো কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে নদীয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদীয়ার নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। ও ভাই, তুমি নাম বদলেছো? হ্যাঁ, তাহলে শোনো, আমিও নাম বদলেছি। কেন? কেননা আমায়ও কেউ চেনে না। আমি হলাম ব্রজের বলাই, সবাই জানে আমি পাগলা নিতাই। বেশ, তাহলে চলো, বাহিরে অগণিত ভক্ত আছে। এই বলে নিতাই চাঁদকে নিয়ে যখন ঘরের বাহির হচ্ছে, দেখে নন্দনাচার্য দেওয়ালে কান পেতে শুনছে। কান পেতে শুনছে, সব ভক্ত তো বড় চতুর, যে কান পেতে শুনছে। গৌরহরি যে দেখতে পেল নিতাই চাঁদ কান পেতে শুনছে, গৌরহরি চিৎকার করে ডেকে বলে উঠলেন, নন্দন। নন্দন চমকে উঠে বলছে, গৌরহরি কি হয়েছে? গৌরহরি কিছু দরকার? কিছু দরকার মানে? আমি যে তোমাকে বললাম কেউ যেন ঘরে প্রবেশ না করে। ও গৌর, তুমি তো বলছো প্রবেশ যেন না করে, ঘরে ঢুকতে মানা করেছো, শুনতে কি মানা করেছো? যদি মানা করতে তাহলে শুনতাম না। তুমি তো ঘরে ঢুকতে মানা করেছো, আরে বাবা শুনতে তো মানা করনি। এর জন্য বলছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় চতুর। ভগবানের থেকেও ভক্ত চতুর হয় যে জন কৃষ্ণ ভজনা করে। হ্যাঁ, তুমি তো শুনতে মানা করনি, আর আমি এতক্ষণ ধরে তোমরা যা যা বলেছো আমি সব শুনে নিয়েছি। শুনে নিয়েছো? সব শুনে নিয়েছো? হ্যাঁ, কি শুনেছো গো? কেন? এই যে তোমার পাশে যে আছে, ওগো তুমি ব্রজের বাকাশা, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাকাশাম, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাকাশা, এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাকাশাম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, আরে কানাই বানাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বানাই নদিয়ায় এসেছে। তারাই তো এসেছে, ওগো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই তারাই তো এসেছে, হরি ব্রজের কানাই ব্রজের বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই হরি হরি ব্রজের বলাই, ব্রজের কানাই ব্রজের বলাই, ব্রজের কানাই ব্রজের বলাই, বলি তারাই তো এসেছে। বেশ, আর এদিকে ভক্তগণের সম্মুখে নিয়ে যাচ্ছি। আর সচিমা শুনতে পেলেন তার বড় সন্তান ফিরে এসেছে, তাই ছুটতে ছুটতে, কোনো মায়ের সন্তান যদি চলে যায় মা, আর সে যদি বহু বছর পরে জানতে পারে যে সন্তান ছেড়ে চলে গিয়েছিল, সে আবার ফিরে আসছে, তার অবস্থা কেমন হবে? একেবারে পাগলের মতো, পাগলিনীর মতো ওই শাড়ির আঁচলটা মাটিতে লুটেই আছে। ছুটতে ছুটতে এসে আজকে নিতাই চাঁদকে করে নিয়ে বলছে, বাবা, কোনো সন্তান তার মাকে ছেড়ে চলে যেতে পারি? তুই যে আমায় ছেড়ে চলে গেলি বাবা, তোর কি মায়ের কথা মনেও পড়েনি? বাবা, যখন তুই ফিরে এসেছিস, তুই আমায় কথা দে, তুই আজ থেকে আমায় ছেড়ে আর কোথাও যাবি না।
না মা, আমি তোমায় কথা দিলাম, আজ থেকে আমি আর তোমায় ছেড়ে যাব না। তাই নিতাই চাঁদ যেমন কোলে আছে, আবার আমার মা গৌর হরিকেও কোলে তুলে নিলেন। সেই নন্দন আচার্যর গৃহে যে ভক্ত বাসনা করেছে নিতাই গৌরের মিলন যেন হয়। হ্যাঁ, তাই আজকে সচি মায়ের কোলে নিতাই গৌর বসে আছে, আর সচি মায়ের কোলে আমার নিতাই গৌরের মিলন হলো। তাই বলছে দেখো দেখো, সচি মায়ের কোলে আমার গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে একেবারে প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে সেজেছে ভালো। বেশ, তাই আজকে নন্দনাচার্যের গৃহে সচি মায়ের কোলে নিতাই গৌরীর মিলন হলো। তাই আমরা সকলে নন্দনাচার্যের গৃহে আবার নিতাই গৌরীর মিলন দর্শন করলাম। তাই সকল ভক্তদের চরণে জানাই, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে নিজ গুণে নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। এবং আমরা সকলে মিলে হরিবোল, আমরা সকলে মিলে এই নিতাই গৌরের মিলনান্দে একটু উঠে দাঁড়িয়ে আমরা একটি ভজন শুনতে শুনতে আমরা লীলা এখানেই রাখবো। হরিবোল। হরিবোল হরিবোল, যেই কৃষ্ণ সেই গৌর, তাই তো মা? তাহলে একটা কৃষ্ণের ভজন গাই। বেশ, সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে আমরা একটু নৃত্য করব, তবে আমরা লীলা এখানেই বিশ্রাম দেব, কেমন? মেরে বাকে বিহারি तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। मेरे बाके बिहारी मेरे बाकी बिहारी ना तुम इतना मत करियो सिंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। मेरे बाके बिहारी सूरतिया पे मन मोरा अटका, प्यारा लगे तेरा काला पटका। तेरी सूरतिया पे मन मोरा अटका, प्यारा लगे तेरा काला पटका। तेरी ही मेरी तेरी मेरी जान तुम इतना मत करियो सिंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी।
সকলে নাচো। तेरी मुरलिया पे मन मोरा अटका प्यारा लगे तेरा नीला पटका हरी बोल हरी तेरी मुरलिया पे मन मोरा अटका प्यारा लगे तेरा नीला पटका तेरी मुरलिया पे मन मोरा अटका प्यारा लागे तेरा नीला ओरे घुंगर वाले तेरी घूंघट वाले बाल तुम इतना मत करियो सिंगार नजर लग जाएगी नजर लग जाएगी मेरे बाकी बिहारी लाल तुम इतना ना करियो सिंगर नजर लग जाएगी नजर लग जाएगी नजर लग जाएगी नजर लग হরি বল তাহলে চলুন আমরা সকলে দুটো বাহু তুলে এই ভজনটাকেই আমরা লীলা কিন্তু এখানে রাখবো কেমন ও রাধে ও রাধে সবাই মিলে গাই গৌর হরি হরি বাড়ি বাড়ি করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ঝাড়বাসীতে যমুনার জল জানি পেয়ে যা ঝাড়বাসীতে যমুনা জল উজান বয়ে যায় ঝাড়বাসীতে যমুনার জল জানি পেয়ে যা ঝাড়বাসীতে যমুনা জল উজান বয়ে যায় রাধা বলে বাজলে বাসি ঘরে থাকা দা রাধে রাধে ঝাড়বাসীতে যমুনা জল উজান বয়ে যায় ঝাড়বাসীতে যমুনা জল উজান বয়ে যায় রাধা বলে বাজলে বাসি ঘরে থাকা যায় ও রাধে ও রাধে ও রাধে 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 ও রাধে কৃষ্ণ ধনী ধনী তুমি কৃষ্ণ তোমার প্রাণ কৃষ্ণ ধনে ধনি তুমি কৃষ্ণ তোমার দান কৃষ্ণ ধনে ধনী তুমি কৃষ্ণ তোমার প্রাণ কৃষ্ণ ধনে ধনি তুমি কৃষ্ণ তোমার প্রাণ
তাই তো নগরবাসী যে গায় তোমার জয়গান। রাধে রাধে। কৃষ্ণ ভালোবেসে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম। 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 ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। আরে ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। আর ওরা